ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলার জমিনে, হয়ে গেলাম মুসলমান, গুরু হওয়া শিখলাম। বন্ধুরে, কারু শিলা শিখনি খাইলাম, মোল্লা শিখলাম না। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আমি একথা যুব সংগঠনের প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, তোমাদের মাহফিল এটা গাউসে পাকের মাহফিল। এই মাহফিলে গাউসে পাক আছে, গাউসে পাক দেখতেছে, পোস্টারের হেডলাইনে আগে থাকতে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে গাউসে পাকের স্মরণে, কার স্মরণে? একতা যুব সংগঠনের স্মরণে মাহফিল হইতে পারে না। একতা যুব সংগঠনের নাম দিলে কোনো লাভ হবে না। কিতাবের নাম ফাতহুল কবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে উম্মতের ইবাদত হয়, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম কইলে জীবনের গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সব নামটা গাউসে পাকের আসবে। এই মাহফিলে যে যেই নিয়তে আসবে সেটাইতে পেয়ে যাবে। গাউসে পাকের দরবারে আসলে কেউ খালি ফিরে না। বাহাজাতুল আসর সেরুল আসর কিতাবে এসেছে, খুব মনোযোগ করে বন্ধু, একজন মহিলার ঘরে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? মেয়েগুলিকে দিছে, মেয়েগুলিকে দিছে। স্বামী কসম খাইয়া কইতেছে, বিয়ে করলাম তোমাকে, মেয়ে পাইলাম 20টা, দুঃখে জান বাঁচে না, আমি তোমাকে তালাক দেব, নতুন করে বিয়ে করব। মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, এই বয়সে তালাক দিলে কে খাওয়াইব, আমি কার কাছে যাব? মহিলাটা কাঁদতেছে। একজন লোক আইসা তো কাইন্দ না, তুমি গাউসে পাকের দরবারে যাও, উনি মেয়ে কে ছেলে বানাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা গাউসে পাকের দরবারে গেল, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হুজুর গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দো কি রে? একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে পারি নাই, স্বামী কসম খেয়ে বলছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, আমি তোমার কাছে এসেছি কঠিন সমস্যা সমাধানের উদ্দেশ্যে। একটা ছেলে যদি পাই, স্বামী কোনো বিয়ে করবে না, না যদি পাই নতুন করে বিয়ে করে আমাকে তালাক দিবে। এই বয়সে তালাক দিলে কে খাওয়াবে, কার দুয়ারে যাব? গাউসে পাক কান্দিস না গো মা, বাড়ির যা তোর একটা ছেলে হবে। আরো আস্তে কর, কি হবে? কি হবে? দিবে কে? দিবে কে? হবে কথাটা বলছে কে? জোরে কোন বলছে কে? গাউসে পাকের কথাটা আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের কাজটা আমার আল্লাহর কাজ। খুব মনোযোগ। মহিলা বলতেছে কোন সময় ছেলে হবে? স্বামী কসম খায়া বলছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? হুজুর গাউসে পাক মহিলাকে ছেলে না নিয়ে যাইতাম না, কি করতাম না? ছেলে না নিয়ে যাইতাম না। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কো, ছেলে না নিয়ে যাবে না বলে না, আমি তোকে বলে দিয়েছি ছেলে তোর নিতে হবে না, বাড়ি দিয়া দেখ বিশরা মায়া ছেলে হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। বাড়িতে দেখতেছে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। জোর করে আল্লাহু আকবার। আল্লাহ বানাইছে কি? আল্লাহ কি বানাইছে? জবাব দিবেন মেয়ে, কি বানাইছে? আরে কথা কই না কি রে, কি বানাইছে? গাউসে পাকে কি বানাইছে? গাউসে পাকে কি বানাইছে? আল্লাহ বানাইছে মেয়ে, গাউসে পাক বানাইছেন ছেলে।
3.5 বছর বয়স চলতেছে। গাউসে পাকের বাহাজাতুল আসরার কিতাবে এসেছে 3.5 বছর বয়সের বাচ্চা, নাবালক না সাবালক, উনি মাদারজাত ওলি, রূহ জগতে ওলি, মায়ের পেটে ওলি, দেহ জগতে ওলি। তিনি যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ছিল রমজানের 1ম তারিখ। ইরাকবাসী চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন, একজনের রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মেঘাচ্ছন্ন আকাশে, আকাশের চাঁদ মায়ের পেটের ভিতর থেকে দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছে, সারাদিন দুধ খায় না। মা টেনশনে পড়ে গেছে, বাবা টেনশনে পড়ে গেছে। আমার ছেলে তারা জিনি হতে ধরছে, এক টান দুধ খাইছে, সারাদিন যাচ্ছে আর দুধ খাই না। যারা পোয়া তেল পোয়া হনকার কবিরাজ দিয়ে অনেক যারা পোয়া করলো, পরিবর্তন নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, আমার গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত দেখাম, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে সাড়ে 3 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে, ছোট্ট মানুষ। এমন সময় একজন মহিলা, আজকে মশাদিয়ার মাহফিলে অনেকে অনেক মান্যত নিয়ে এসেছে। কেন? কারণ কি? খুব মনোযোগ। 3.5 বছরের বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা, বয়স্ক মহিলা, এক হাতে দুধ আর এক হাতে কলা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। খুশি মনে পান চাবাইতেছে, রস পড়তেছে, যাইতেছে। গাউসে পাক দেখছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে আসছে, গাউসে পাক তাও দেখছে। এখন মহিলাটা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। গাউসে পাক সামনে দাঁড়িয়ে, মা ও মা, যাইতে দেখছি খুশি মনে, আইতে তুমি কান্দে কারণ কি? মহিলাটা কয়, ছোট্ট মানুষ তুমি বুঝলা না, আমাকে কাঁদতে দাও, যাইতে দাও। ঘরে ফিরে কয়, আমি কারো কান্না সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা তুমি কান্দো কেন কও? মহিলাটা বলতেছে, একে একে আমার 7টা মেয়ে হয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খায়া কইছে, বিবি গো, বিবি গো, বিবি গো, তোরে বিয়া কইরা 7টা মেয়ে পেয়েছি, একটা ছেলে আমি পাই নাই। খোদার কসম খায়া কইছি, এবারের সন্তানটা মেয়ে হলে তুই তালাক। এবার পেটের ভিতর আছে 8 মাসের একটা সন্তান। কয় মাসের? জোরে কোন কয় মাসের? 8 মাসের। 8 মাসের সন্তান যদি এবারের সন্তানটা মেয়ে হয়, খোদার কসম হায়া কই তুই তালাক। মেয়েটা বিপদে পড়ে গেছে। আল্লাহর ওলির কাছে গেলে বিপদ থাকে না, মুক্ত হয়ে যায়। আল্লাহ গো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমার ওলির কাছে চলে যাও। মেয়েটারে একজন লোকে কইছে, তুমি একটা কাম করো, এখন পরীক্ষা চলতেছে, মেয়েদের পেটে ছেলে না সন্তান গর্ভিত হওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসাউন্ড পরীক্ষা করে, ডাক্তার রিপোর্ট দেয়, ডাক্তার রিপোর্ট দেয় মেয়ে হবে, ডাক্তার রিপোর্ট দেয় ছেলে হবে। ডাক্তারের মাধ্যমে যে পরীক্ষা চলতেছে, এই সন্তানটা দুনিয়াতে এমনি আসে না রে বন্ধু, সিজারের মাধ্যমে আসে। খুব মনোযোগ। আপনি বিশ্বাস করছেন ডাক্তারকে? সন্তান দিছে কে? জোরে কোন কে দিছে? ছেলে দিলে আল্লাহ দিছে, মেয়ে দিলে কে দিছে? আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে সিজার লাগে না।
আলতাসুনু লাগে না। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কে আছে। হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা হুজুর দজদা নদীর মসজিদের পারের ইমাম খতিব এক লোককে তুমি কাঁদো না, ওনার কাছে যাও, উনি চক্ষু বন্ধ করলে বলতে পারে পেটের ভিতরে কি আছে। তবে যাইবা জানে আল্লাহর ওলিদের কাছে খালি যাইতে নাই, কিছু নিয়ে যেতে হয়। তাই আপনারা মুসাদিয়ার মাহফিলে গাউসে পাকের মাহফিলে মান্নাত করেন ৫,০০০, মান্নাত করেন ১১,০০০, মান্নাত করেন খাসি, মান্নাত করেন গরু। যদি উদ্দেশ্য আল্লাহ পূরণ করে, খুব মনোযোগ। মহিলা দুধ কলা নিয়ে হুজুরের কাছে গেছে, গিয়ে কো হুজুর আমি আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি। আগে ৭টা মেয়ে হয়েছে, এবার আমি ৮ মাসের গর্ভিত। হুজুর গো দুধ কলাটি আপনারে দিছি, খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে। আগে ৭টা মেয়ে হয়েছে, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। হুজুর এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? আপনি বলবেন নি আমার পেটের ভিতরে মেয়ে না ছেলে। হুজুরে দুধ কলা নিয়ে আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে। মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছে এইবার একটাও মেয়ে। কি হবে? জোরে কর। মেয়ে হলে কি হবে? কি হবে? তালাক দিবে। খুব মনোযোগ। মহিলাটা কাঁদতে কাঁদতে আইতেছে, গাউসে পাক বিস্তারিত শুনছে। গাউসে পাক কমা শোনো, আমি যদি কারো বিপদ দেখি কমা, বিপদগ্রস্ত বিদায় কওয়া আমার জন্য সঠিক না, আমি মেনে নিতে পারি না। তুমি যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া হুজুরে কও দুধ কলাটি ফিরাইয়া দিত। তোর কোন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করে দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে, দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মেয়ে আছে, আমি দুধ কলা ফিরাইয়া দিতাম। কারণ কি? তখন তুমি কইও হুজুর আপনি কি জানেন না, নুন খাইলে গুণ গাউন লাগে। কি গাওয়ান লাগে? জোরে কোন কি গাওয়ান লাগে? নুন খাইলে গুণ খাওয়ান লাগে। হায় খাই ৭টা মেয়ে আগে হয়েছে, এবার একটা মেয়ে হইলে তালাক দিয়ে বিয়ে করব। স্বামী আমাকে বলছে এই কথা কইয়া দুধ কলা আপনারা খাওয়াইছি, আপনি কোনো উপকার করতে পারেন নাই, তালাক দেবেন না, খবরটা বিদায় দিছেন, দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি কো গেছিল গামে একটা ফিরাইয়া দুধ কলা চাইতেছে, নিশ্চয় কেউ তার শিখাইয়া দিছে। এই বেলি তোরে কে শিখাইছে নাম কো, নাইলে তোর আস্থা রাখতাম না, যাইতে দেব না। মহিলা কো আমারে কেউ শিখাইছে না, বড় বড় দমক দিতেছে, এইবার বিপদে পড়ে মারবো। সালে মুসা জঙ্গি হুজুর মারবো। হুজুর গাউসে পাকের দিকে চাইতেছে। গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না। লাশ পর্যন্ত এর পর্যায়ে চলে গেছে, যদি নামটা না কই তাইলে মারবো। এখন ডাক দেখো হুজুর আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে ছোট্ট মানুষ, ৩.৫ বছরের বাচ্চা আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন। কানে ধইরা কো আব্দুল কাদির, মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দুধ কলা খাইয়া দেখছি মেয়ে আছে, আমি যা পাইছি তা কইছি, মিথ্যা কথা কি বলা যাবে নি? দুধ কলা ফিরাইয়া দিতাম। এই শিক্ষাটা তুমি তাকে দিয়ে দিচ্ছ, এই সাহসটা পাইলা কই? সালে মুসা জঙ্গি হুজুর ডাইন কাটটা ঘুরাইয়া একটা সর মারছে। বড় পীরে চট্টা খাইয়া কো আব্বাজি দুধ কলা খাইয়া দিছো, তালাকের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি, আগের ৭টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, আরো আসতে কোন। আব্বাজি খুদার কসম খায়া কই দ্বিতীয় সোর্স তুমি দিও না, দ্বিতীয় সোর্স তুমি দিও না। আমি কসম খায়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না।
যখন আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো ছবি, দয়াল রে দয়াময় আমার। আই 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 জওয়ান आवाज आवाज दे जाने जानायक जाने गो जाने जानायक जाने मोनेर बेता बुझबे करे जिबी ए बिने मोनेर बेता बुझबे के आशरा बेबिने आई आई जाने जानायक जाने गो जाने जानायक जाने मोनेर बेता बुझबे के मुर्शिद ए बिने आई जवान बोले आई 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 कोई दम जो तो मोनेर जाला कोई दम जो तो मोनेर जाला पाइतम जो दिल को पहुने मोनेर बेता बुझते के मुर्शिद एद बेया आई आई আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈয়দ সিফিয়া দেখনা গো তোরা আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈয়দ সিফিয়া দেখনা গো তোরা আই 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 জিয়নতে হই আশিক মোরা জিয়নতে হই আশিক মোরা মুর্শিদ বাবা বেখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ এদ বেয়া আই আই জওয়ান হয়ে পাগল রহমান কোই আমিন কইলাম সৈন্য সে চুপ দিয়া কই দয়া পাগল রহমান কোই আমিন কইলাম সৈন্য সে লাখো হইবে মুর্শিদ বাবা বেখনে বলো কিয়া লাখো হইবে মুর্শিদ বাবা বেখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ জওয়ান হলে মুর্শিদ রে কই পাবো শৌকি গো আই
সখী আমার বলনা মুর্শিদের কই পাবো সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো জবান খুলে সাথে সাথে থেকে সিহি পাতে আমরা সাথে সাথে থেকে সিহি পাতে সখী দিয়া শুনো আমার প্রাণে পাখিও রে জগতে চাই তোরে জো ও তোর মনে না আমার প্রাণে পাখিও রে জগতে চাই তোরে জো ও তোর মনে না কিয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো কিয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো আগুনে বা আইলে নিবে না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝা না মন দিলাম প্রাণ দিলাম আমরা মন দিলাম প্রাণ দিলাম সখী দিলাম আম শুলো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আসে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আসে জানা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিগাম আপনার কান্ডারি রে সর মুর্শিদ নামে তোরে রে সারম মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিগাম আপনার কান্ডারি রে সর মুর্শিদ নামে তোরে রে সারম ওই তরিতে দেব আমরা বাবা ও সাগর পারি রে সারা মুর্শিদ নামে তরিরে সারা মুর্শিদ না ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না দুহাত ধান চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা সবাই বলি মারহাবা সুরমা নদী পার হয়েছেন কি দিয়া জোরে কর
জোরে কর জায়নামাজ বিছাইয়া যদি সুরমা নদী বাবা শাহজালাল 11 জন সদস্য নিয়ে পার হইতে পারে, আজকের মাহফিলের কারো আশা পূরণ করতে পারে কি পারে না? জোরে বলো, জোরে বলো। গাউসে পাক বলতেছে এক সরে তুমি দুধ কলা খাইয়া দিছো তালাকের খবর, মেয়ের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। শুধু 7টা না, ফেরির ভিতরে যেটা আছে এটাও ছেলে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। সে গাউসে পাকের স্মরণে মশাদিয়ার জমিনে একতা যুব সংগঠনের উদ্যোগে 18তম সুন্নি মহাসম্মেলন। কত জোরে কোন কত? 18তম সুন্নি মহাসম্মেলন। বিশ্বাস ভক্তি অন্তরে রেখে, বিশ্বাস ভক্তি অন্তরে রেখে যদি গাউসে পাকের দরবারে কেউ কোনো মান্নত করে, গাউসে পাক তাকে হালি ফিরাই না। গাউসে পাকের বয়স চলতেছে 4 থেকে 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? 4 থেকে 5 মাস মায়ের পেটে। বাচ্চাটা কই আছে? মায়ের পেটে। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেছে, গাউসে পাকের নানার বাগানে। মনে চাইতেছে আঙ্গুল ফল খাবে। কি ফল? 5 মাসের বাচ্চা পেটের ভিতরে মায়ে খাদ দিবে ফলের সরতা, আঙ্গুল ফলে। সরতাটার উপর একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। কি সাপ? সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। মা খাদ দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। গাউসে পাক কই? গাউসে পাক কই? পেটের ভিতরে। মা সাপটা দেখে নাই, গাউসে পাক পেটের ভিতর থেকে সাপটা দেখছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। দেখা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন। মাকে সরপর হাত থেকে বাঁচাইবার জন্য পায়ের বুড়ি আঙ্গুলে দিয়ে একটা ফেস দিছে, দিয়ে আস্তে করে একটা চাপ দিছে। মায়ের পেটে ব্যথা, ব্যথা নিবারণ হতে গিয়া তিনি জমিনে বসে গেলেন। ফলের সরকাটা ছেড়ে 5 মাসের বয়সে বিষধর সর্পর হাত থেকে মায়ের গাউসে পাক বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস মুসাদিয়ার প্রত্যেকটা একতা যুব সংগঠনের সদস্য যদি গাউসে পাকের প্রতি ভক্তি বিশ্বাস ঠিক থাকে, এরা কঠিন বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বাগদাদ থেকে এসে সাহায্য করবে। অ্যাক্সিডেন্ট করে গাড়ি থেকে পয়রা মরে যাইতেছে, গাউসে পাক হাত বাড়াইয়া বাঁচাইয়া দিবে। এবং এই গাউসে পাকের মাহফিলে বাংলার যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে এসেছেন, যারা আসতেছেন, যদি গাউসে পাকের ভক্তি বিশ্বাস অন্তরে থাকে, আপনাদের বিপদের ঘাটে গাউসে পাক সাহায্য করবে। কঠিন কঠিন বিপদে সাহায্য করবে। গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? জোরে বড় আছে না নাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক 8 থেকে 9 মাসের পেটের ভিতরে মায়ের পেটে আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে গেছে। এই দিক দিয়ে ফকির বাড়িতে আইছে, আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজায় নিয়ে ভিক্ষা দিছে। ফকির ভিক্ষা নেয় না। ফকিরে এক নজরে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে চেয়ে আছে। মা ফাতেমা টেনশনে পড়ে গেছে। জন্মের পরে এগোর থেকে বের হয়ে ওগরে যাই নাই, আকাশের চন্দ্র সূর্য আমি দেখি নাই, কারোর সাথে কথা বলি নাই, কারো কথা শুনি নাই। আজকে যদি আমার চরিত্রের উপর আঘাত আসবে, আমি কলঙ্কিনী হব। দরজাটা ছেড়ে আরেক দরজা চলে গেছে। ফকির এই দরজা ছেড়ে ওই দরজা গেছে। দরজা ছেড়ে জানালার পাশে আসছে। ফকির জানালার পাশে আসছে। আল্লাহ কো আব্দুল কাদের, আল্লাহ কো আব্দুল কাদের, ফকির ঢুকছে বাড়িতে তোর মার ইজ্জত রক্ষা নষ্ট করার জন্য। তুই তো ফেরির ভিতরে আসস, তুই ফেরির ভিতরে থইয়া যদি তোর মার ইজ্জত রক্ষা হয়, আমি কথা দিছি তোরে বড় ভিড় বানাইতাম না।
যেরকম সুবহানাল্লাহ। তখন মায়ের নাভির পাশ দিয়া বাঘের রূপ ধারণ করছে। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করে জমিনে এসে মাকে ইজ্জত বাঁচাইয়া ফকিরকে তাড়াইয়া আবার মায়ের পেটে ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক। শুধু তা নয়, 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসছে। রমজানের প্রথম তারিখ, পহেলা তারিখ, আকাশ মেঘাচ্ছন্ন, ইরাকবাসী কেউ চাঁদ দেখে না, রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মায়ের পেট থেকে চাঁদ দেখে দুনিয়াতে এসে একটা দুধ খাইয়া রোজা রাখছে। সুবহানাল্লাহ। কাদামি হাযিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। যেরকম সুবহানাল্লাহ। 320 জন ওলি ছিল গাউসে পাকের যুগে, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। 318 জন ওলি গাউসে পাকের কাঁধে কদম কাঁধে রেখেছে। বাকি ছিল সুবহানাল্লাহ। শুধু ওলি নয়, গাউসে পাকের কদম পাকের তাজিম করার কারণে হিন্দুস্তানের ওলিদের সুলতান বানিয়েছে খাজা গরিবে নওয়াজকে, যিনি সিস্তিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা পেটে খিদা লাগছে, দুর্বল হয়ে গেছেন, খিদা নিবারণের ব্যবস্থা আছে, তাবারক আছে। কিছুক্ষণ পরে তাবারক আসবে, আপনারা পাবেন। আমি একতা যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে বলবো, আগামী বছর পোস্টারের হেডলাইনে গাউসে পাকের নাম থাকতে হবে। মাহফিলটা হবে গাউসে পাকের স্মরণে। একতা যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। হুজুর গাউসে পাকের পূর্ণ নামটা হেডলাইনে আসবে। গাউসে পাকের স্মরণে একতা যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। যেহেতু এখানে কোনো পীর সাহেবের স্মরণে মাহফিল হয় না, বা পীর সাহেবের পক্ষ থেকে হয় না। যদি কোনো পীরের পক্ষ থেকে হতো তাইলে হতো উরুস মুবারক। এখানে কোনো পীরের পক্ষ থেকে হয় নাই, সংগঠনের পক্ষ থেকে হচ্ছে, তাই সুন্নি মহা সম্মেলন। এই মাহফিলে যে যা চাইবেন গাউসে পাকের উসিলা। আমি কি বলবো, হিন্দুস্তানের জমিনে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। 2002 সালে 8 ফেব্রুয়ারি 26 মাঘ আমাকে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিয়া 5 দিন রাখছে রিমান্ডে, 7 দিন রাখছে হাজতে। 7 দিন হাজত কাটার পরে যেদিন আমি কোর্টে যাই, ওই দিন ছিল চাঁদের 9 তারিখ। আমি গাউসে পাকেরে বলছিলাম, আপনি বলছেন মাশরিকে যদি কেউ বিপদে পড়ে মাগরিব থেকে তারে উদ্ধার করেন, যদি আপনাকে স্মরণ করে। আমি বিগত 16 বছর যাবৎ গারবি শরীফের মাহফিল আপনাকে স্মরণ করে আসছি। যদি কোনো দিনের কোনো একটা ফরিয়াদ আমার পক্ষ থেকে আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি, আগামী দিন মাহফিলের তারিখ। আজকে কোর্ট থেকে মুক্তি পেয়ে আগামী দিন আপনার মাহফিলে অংশগ্রহণ করে আমি যেন গারবি শরীফের মাহফিলে গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাই নাই, আমি গাউসে পাকের কাছে চেয়েছি। গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আরে কথা কই না কেন? প্রত্যেকটা ওলির সাহায্য করার ক্ষমতা আছে, প্রত্যেকটা ওলির সাহায্য করার ক্ষমতা আছে। 2 পাতার মোল্লা ওলি কারে কেউ চিনল না, তারা কপাল মন্দ। আল্লাহ কওলির কাছে যাইতো, মোল্লা কবেদা। বিকাল 5টা আমি এজলাসে দাঁড়াইছি, এই কথা বলে গেছি, গাউসে পাক আজকে কোর্ট থেকে মুক্তি পেয়ে 9 তারিখ, আগামী দিন 10 তারিখ বাংলাদেশে গিয়া আপনার মাহফিলে যেন আমি গুণগান গাইতে পারি, সেই সাহায্য চাই। বিকাল 5টা কোর্টে দাঁড়াইছি, যেই কেসের কোনো আপিল ছিল না। ম্যাজিস্ট্রেট বলছে আব্দুর রহমান রেজবি বেকসুর খালাস, কোনো কেস নাই। আমি প্রথম বছর যখন মুসাদিয়ার মাহফিলে আসি,
আমি 11 জন লোকের গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা করে মান্নত করাইছিলাম। যে কোনো কঠিন সমস্যার জন্য গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্নত করবে। আর সন্তানের জন্য গরু মান্নত করবে। যদি আগামী মাহফিলের আগে সন্তান দেয় গরু দিবে, সমস্যা সমাধান পাইলে 11,000 টাকা দিবে। 11 জন সাকসেস। যিনি গরু মান্নত করছেন সন্তানের জন্য, উনি মহিষ দিছিলেন, উনি ছেলে পেয়েছেন। এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছেন, দেখতেছেন, আপনাদের মনের খবর জানতেছেন। সহি নিয়তে মান্নত করবেন, তবে 11,000 মান্নত করে 5,000 দিয়েন না। 11,000 মান্নত করে 1100 দিয়েন না। যা নিয়ত করবেন তার ফুল দিতে হবে, ফুল দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক থাকতে হবে। নিয়তে ভেজাল হইলে ফল পাবেন না, নিয়ত ঠিক রাখলে ফল ঠিক পাবেন। গাউসে পাকের কদম, গাউসে পাকের কদম খাজা বাবার কাদের রেখে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেছেন। ওনার একজন মুরিদ। আল্লাহর অলিগণ বিপদে কিভাবে সাহায্য করে দেখেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলছেন, বাবা আমি তো বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিছি, মুসলমান বানাইছি, তুমি একটা কাজ করো, তুমি দিল্লি শহরে যাও, যাইয়া মানুষকে মুসলমান বানাও, দিনের দাওয়াত দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কয়, বাবাজি আমি তো দিল্লি শহরে কাউকে চিনি না, আমাকে কেউ চিনে না, যদি আমি কোনো বিপদে পড়ি আমাকে কে বাঁচাবে? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। আই আচ্ছা দেখতেছি আমি, খুব মনোযোগ। খাজা গরিবে নওয়াজ বলেছেন, কুতুবউদ্দিন দিল্লিতে যাও, বিপদে পড়লে মুসিবতে পড়লে তুমি আমাকে স্মরণ করিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী চলে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী গেল। দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, যিনি পুরা শহরের বিচার করে, ওনার দরবারে গেল, দিনের দাওয়াত দিল। শামসুদ্দিন আলতামাস ওনার কাছে মুরিদ হলো। বাদশাহ মুরিদ হয়ে গেল। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, মুরিদও হইতেছে। একটা মহল অতীতেও ছিল অলির বিরুদ্ধে, বর্তমানেও আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হুসাইনি মুসলমানের বিরুদ্ধে এজিদি মুসলমান আছে, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। খুব মনোযোগ। 6 জন লোকে চিন্তা করলো, বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে, দেশটার মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, মুসলমান বানাইতেছে, ফকিরটারে কেমনে তাড়াবো? এই দেশের বাদশাহ ওনার কাছে মুরিদ হয়ে গেছে। 6 জনে মিললে একটা গোপনে প্ল্যান বানাইছে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন হয় তাইলে ফকিরটাকে তাড়াইতে পারবো। 6 জনে মিল্লা প্ল্যান করছে। বামুই একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। গিয়া জিজ্ঞেস করছে, তোমাদের পেটে অর্ধ সন্তান, 5 মাসের কোনো সন্তান কারো পেটে আসেনি? একটা সুন্দরী মহিলা এসে বলছে, আমার পেটে অর্ধ সন্তান আছে, 5 মাসের সন্তান আছে। 6 জনে কইতেছে, মা তুমি আমাদের সঙ্গে যাইতে হবে বাদশাহ আলতামাজের দরবারে, গিয়ে একটা সাক্ষী দিতে হবে, একটা কথা বলতে হবে। মেয়েটা বলতেছে, কি কথা বলবো? তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলো। মেয়েটা বলতেছে, অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। 6 জনে বলতেছে, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকা পুরস্কারের লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে। আলতামাজ একটা চেয়ারে, ওনার পীর আর একটা চেয়ারে ডাইন পাশে বসে আছে। মেয়েটা গিয়ে কো, বাদশাহজি আমি শুনছি আপনি ন্যায় বিচারক, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সূক্ষ্ম বিচার পাবো। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কি তোমার বিচার? হুজুর, একটা মানুষ আমার দরবারে আইতো যাইতো, আমার ঘরে আইতো যাইতো, বেশ কিছুদিন আসা যাওয়ার পরে এখন আর মানুষটা আসা যাওয়া করে না। অর্ধ সন্তান, 5 মাসের একটা সন্তান আমার পেটে রেখে আসছে। নাউজুবিল্লাহ বলেন। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে?
জি আছে, প্রমাণ দেখাইতে পারলে উপযুক্ত বিচার পাবে। মেয়েটা বলতেছে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি আমার ঘরে আইসে গেছে, অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। এইবার শামসুদ্দিন আলতামাস একবার চা মেয়েটার দিকে, আবার চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে। কয়েকবার চাওয়ার পরে বলতেছে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মন দিয়েছি, আমি জান দিয়েছি, আমি বিক্রি হয়ে গেছি, আমি তার কাছে মরিদ হইছি, তিনি আমাকে তরাবে, তিনি আমাকে বাঁচাবে। ও কুতুবউদ্দিন, তুমি ওই কুতুবউদ্দিন না যাকে আমি বিশ্বাস করে মন দিয়েছি, তুমি হইলে এ কাজ করতে পারো না। মেয়েটাকে উনি আমার গর্বে অর্ধ সন্তান রেখেছে। শামসুদ্দিন আলতামাস্ক ডুগুমন কি 6 জন দাঁড়াইছে, আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাস্ক তোমরা কি জানো, আমরা দেখছি মেয়েটার ঘরে উনি আইসে গেছে, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর যায় না, বাকিটা আপনি বোঝেন। শামসুদ্দিন আলতামাস ডাক দিছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি তোমাকে মন দিয়েছি, আমি তোমাকে জান দিয়েছি, অন্তর থেকে ভালোবেসেছি, হৃদয়ে স্থান দিয়েছি, তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। তুমি ওই কুতুবউদ্দিন না যাকে আমি মন দিয়েছি, তুমি কুতুবউদ্দিন হইলে এই কাজ করতে পারো না। 6 জনের সাক্ষী শুইনা ওনাকে অপমান করে দরবার থেকে বাকির করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সামনে একটা কদম, পিছে একটা কদম, সামনে একটা কদম, পিছে একটা কদম। ডাক ডাক শামসুদ্দিন আলতামাস, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই, তুমি কিসের বিচারক? তুমি বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাসকে আমি বিচার কেমনে শিখলাম না? তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছ, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী কেন নিলা না? শামসুদ্দিন আলতামাস্ক তোমার কি সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, তাইলে তোমার সাক্ষীকে তলব করো। হায়কায় 2টা চোখের পানি ছেড়ে ডাক দিছে, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহি লাকুথা আয় গো দয়াল চান, তুমি রহিলা কোথায়? ডাকটা দিছে হাজা গরিবে নওয়াজ 500 কিলোমিটার দূরে, সুবহানাল্লাহ বলেন, 500 কিলোমিটার দূরে আস্তানা করে ভক্তদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে বাম স্তনটার মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হাতটা দিয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়া ডাক দিছে। ভক্তদেরকে বলতেছে একটু তোমরা জিকির করো, বসো, আমার কুতুবউদ্দিন বিপদে পড়া আমারে ডাক দিছে। দেওবন্দের একজন বড় আলেম, কাউমিদের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। জোরে করুন সুবহান। এক পলকে 500 কিলোমিটার পথ অতিক্রম করে শামসুদ্দিন আলতামাজের দরবারে ভক্তের কাছে হাজির হয়ে গেছে। বন্ধুরে, নিদানকালের বন্ধু তুমি, নিদানকালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমারে, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আজ দামি সায়া
থাই করে তোমার আত্মাতে আত্মা মেশায়া থাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনায় ন সাদা মাকরিন শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি কয়জন হাতে করে কাঁধে করে কয়জনে নিব 4 জনে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরি সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে বন্ধুরে বন্ধুরে ও গাউসে বাগের পাগলেরা ও হাজা বাবার পাগলেরা এক পলকে 500 কিলোমিটার দূর থেকে হাজা এসেছে আয়সা দেখে কুতুবউদ্দিন 2 চোখের পানি সেরে কাঁদতেছে ঝর্ণার মতন পানি ঝরতেছে কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কাঁদতেছে 6 জন সাক্ষী চেয়ারে বসে আছে মেয়েটা চেয়ারে বসে আছে শামসুদ্দিন আলতামাস চেয়ারে হাজাকো শামসুদ্দিন আলতামাস সকলের জন্য বসার চেয়ার আছে আবার কুতুবউদ্দিনের জন্য চেয়ার নাই কারণ কি শামসুদ্দিন আলতামাস আমি জানতে চাই সকলের জন্য চেয়ার আছে আমার কুতুবউদ্দিনের চেয়ার নাই কারণ কি শামসুদ্দিন আলতামাস কহা যায় হাজায় হাজায় আমি কুতুবউদ্দিনকে মন দিয়েছি আমি কুতুবউদ্দিনকে জান দিয়েছি আমি তার কাছে বিক্রি হয়ে গেছি তিনি আমাকে তরাবে তিনি আমাকে বাঁচাবে ওনাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ কারণ কি একটা মেয়ের ঘরে উনি আইতো যাইতো অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না হাজাকো ডকুমেন্ট কি 6 জন সাক্ষী দাঁড়াইছে তারা আমরা সাক্ষী তোমরা কি জানো আমরা দেখছি মেয়েটার ঘরে উনি আইসে গেছে অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না বাকিটা আপনি বোঝেন হাজাকো এই সাক্ষী মানি না মানি না মানি না আমি মানি গর্বের সন্তানদারে জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমি তোর পিরিতির মর তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর আমায় যদি দাও তারায়া এমন জায়গা নাই রে গিয়া এও বাগার জোড়াইতাম অন্তর আমায় যদি দাও তারায়া এমন জায়গা নাই রে গিয়া এও বাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কিনে নাই কলঙ্কিরি ডোর যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কিনে নাই কলঙ্কিরি ডোর
আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তরে করবে আদর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এই পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি তোর। বাদশাহজি ও শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না, সাক্ষী মানি গর্বে যে সন্তানটা আছে তারে। যেরকম আল্লাহু আকবার। গর্বের ভিতরে সন্তানের বয়স কত? জোরে কোন। 5 মাসের সন্তান কথা বলতে পারে? জোরে কোন। আল্লাহর ওলি ইচ্ছা করলে কোয়াইতে পারে, আল্লাহর ওলি ইচ্ছা করলে কোয়াইতে পারে। বন্ধুরে মনোযোগ, হাউস বলতেছে ঠিক আছে, হাজা গরিবে নেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে এইটাই কারেন্ট। বাচ্চা যারে দোষী কইবতে দোষী, যেরকম সুবহান। এবার বাচ্চাটারে ডাক দিছে, বাচ্চারা সালাম দিয়ে হাজা বাবায়ো, যেরকম আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতর থেকে বাচ্চা হাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, নির্দোষী। 6 জন যারা সাক্ষী দিছে তাদের মধ্যে একজন দোষী, মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। বিপদ থেকে হাজা বাঁচাইছিনি, কথা কই না কে? মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহ কইয়া ডাকো, আল্লাহ তোমাকে বাঁচাবে না। আল্লাহ কইয়া ডাক দাও, হুতে তোমার মুর্শিদ জবাব দিবে। আল্লাহ কইয়া তুমি ডাক দিবে, হুতে মুর্শিদ জবাব দিবে। মৌলানা রুমি ক মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। 2 লক্ষ হাদিসের হাফেজ, ছোট্ট মোল্লা না রে বন্ধু, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে 300 বার নবীকে দেখছেন, দেখার স্বাদ মেটে নাই। ও মশাদিয়া এলাকার বাবা ভাইয়েরা, নবী দেখলে আল্লাহ দেখা হয়, মুর্শিদ দেখলে রাসূল দেখা হয়। নবী দেখলে আল্লাহ দেখা হয়, মুর্শিদ দেখলে নবী দেখা হয়। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 300 বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো শরহে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি, উনার 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। হঠাৎ করে 8 জনে কবাবাজি, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, মুসিবত পড়লে যেন বাঁচতে পারি, আমাদেরকে দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরত আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে কোন বাসাইবার মালিককে, এই মালিককে, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 300 বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মালিককে
মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ ও মুর্শিদ, নবী ও মুর্শিদ, আল্লাহ ও মুর্শিদ। জোরে কোন সুবহানাল্লাহ। 9 লাখ বৎসর ইবাদতে মখরমের লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। ও ভাই নামাজি, সেজদার মালিককে। এই দেশে গেলে রাত কুলাইতো না, একটা সেজদার অভাবে 9 লক্ষ বৎসরের সেজদাবাদ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। একটা সেজদার কত দাম? নামাজ 2 ভাগে বিভক্ত। আশেকের নামাজ এক প্রকার, ইমানদারের নামাজ আর এক প্রকার। ইমানদারের নামাজের মধ্যে রুকু সেজদা আছে, আশেকের নামাজের মধ্যে রুকু সেজদা নাই। 24 ঘন্টা নামাজ চলতেছে। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। 8 জন মুরিদ চলে যাচ্ছে, যাওয়ার পথে কো বাবাজি দোয়া মন্ত্র শিখাইয়া দাও, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। বিদায় দিছে। 8 জন যাইতেছে, কিছু দূর পথ গিয়া 7 জনে ক বিচাইবার বিচার বাঁচাইবার মালিক আল্লাহ। বিপদে পড়ে স্মরণ করব আমরা আল্লাহ রে। কারে? জোরে কোন কারে? ফিরে কইছে করত কারে? ঘুমাইতেছে, ঘুমাইতেছে। শাশুড়ি পুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে বারে ফালাইস না। বৌমা কো কিরে কো জানোস না বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারে না। নতুন বউ কেতে কি হয়ে যা, বেরি বিয়া বইয়া স্বামীর ঘর আইছে। রাত্রে বালাবুরা খাইয়া এক বড় রেখা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা কো জি আম্মা পানি কি ফেলে দিছ? কো যত্ন করে রেখে দিছি। কো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? 4টা বাজ দইব, 4টা বাজ দইব, না বাজলে বিরানি নষ্ট হইব। ওই বাটা কইছে না রে। শুধু বিরানি না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার মা বোনেরা এসেছে। এখন যদি মাহফিলটা আমি শেষ করে দেই, এরা যাবে কোথায়? যদি এরা জায়গা দেওয়ার ব্যবস্থা তোমরা করতারা, তাহলে দোয়া করে লাই। পারবানি? পারবানি? পারতা না। এ মাহফিল জি, আলোচনাটার পর আমি আসতেছি। খুব মনোযোগ। কষ্ট তো আমার হচ্ছে, কারণ প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, রাত্র বড় দিন ছোট। এক রাত্র প্রোগ্রাম করে 7 রাত যদি ঘুমাইতে পারতাম তাহলে সমস্যা আসছিল না, কারণ প্রতিদিন রাত্রে প্রোগ্রাম। জি, প্রতিদিন রাত্রে প্রোগ্রাম করতে হয়, প্রতিদিন রাত্রে প্রোগ্রাম করতে হয়। আমি আলোচনাটা শেষ দেই। 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? আল্লামা জালালউদ্দিন সৈয়দী। 8 জন মুরিদ যাইতেছে 8টা মালের বস্তা লইয়া। যাওয়ার পথে পীরের কাছে কইছে দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে কো বিপদে পড়লে আমার নাম স্মরণ করবি। সুবহানাল্লাহ কর। মুরিদ কো পীরের কাছে কইলাম দোয়া মন্ত্র শিখাই, তো ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে পীরের নাম স্মরণ করতাম। আচ্ছা ফিরে করব কি? যা করে আল্লাহ করব, আমরা স্মরণ করবো আল্লাহ রে। 1.5-2 কিলো গেছে, ডাকাইতে বের দিছে, মাল ডিটাইনে নিতেছে। 7 জনকে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। এই যে কইতাছে ডাকাইতে মাল নিতেছে, বাঁচাইবার মালিককে। স্মরণ করতেছে কারে? স্মরণ করতেছে কারে? আজকে মুসাদিয়ার মাহফিলে এসে মান্নত করেন, কারণ কি? খুব মনোযোগ দেন। স্মরণ করতেছে আল্লাহরে। 7 জনের মাল নিয়ে গেছে। যারা আল্লাহরে স্মরণ করছে
তাদের মাল নিয়ে গেছে। একজনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না? এ কথা কইছে, ফিরাইয়া হাজির হইয়া তারে বাসাই দিয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজনে মাল বেচতে গেছে, 7 জন ডাহাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কো কান্দু কিরে? ক সবডি মাল নিচে, আল্লাহরে রাখছো না? ক গলা শুকাই লইছি। এরপরে নিচে ক জি। গেল 8 জন, আইলা 7 জন। হিলা কই? কই যে গেছে কইতারি না। কইতে না কইতে হিলাও হাজির হইছে। ফিরে কইতে এসো? ক বাদান মাল বেচে আইছি। আরে কোস কি হারার লোকে ছিলি না? কছিলাম তো হারার মাল নিল, তোর মাল যে ছেড়ে দিল। আমার মাল কেমনে ছাড়ছে? কেমনে? আপনারা কইছেন বিপদে বললে আপনারা স্মরণ করতে, তাইলে তুই কি স্মরণ করছ? আমনৈত্যকা বাঁচাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 7 জনে কো তারা কে বাঁচাইছে? ফিরে কো তারা আল্লাহ বাঁচাইছে। তো তারা যদি আল্লাহ বাঁচাই থাকে, আমরা যে আল্লাহ ডাইকা গলা শুকাইছি, বাঁচাইল না, কারণ কি? ফিরে কো তোরা ডাইরেক্ট চাইছ কি? গাছ ছাড়া ফল খই না, ফল ছাড়া গ্রান হয় না, ফুল ছাড়া গ্রান হয় না, গাবি ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন হয় না, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না, উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। একজনের চাওয়ার মধ্যে উসিলা আছে, তোর চাওয়ার মধ্যে উসিলা নাই। এই কারণে আল্লাহ তোর বাসাই নাই। ইয়া নবী আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জবান ধরে ও আল্লাহ, ও আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার চিরসাথী, অন্ধকারে বলের বাতি, আপনি আমার
সার্থক হয় আমার জীবন। কি দিয়া পুজিব তোমার মনরে বন্ধু, কি দিয়া পুজিব তোমার মন আল্লাহ। করিব দোষর উপদেশ তোর, সপিয়া দিব এই জীবনের বন্ধু, কি দিয়া পুজিব তোমার মন আল্লাহ। আমার মনের আশা খেলব প্রেম পাশা, প্রেম যমুনা নবাসা পরে বন্ধু। আমার মনের আশা খেলব প্রেম পাশা, প্রেম যমুনা নবাসা কি দিয়া পুজিব তোমার মনের বন্ধু, কি দিয়া পুজিব তোমার মন আল্লাহ। যৌবনের জানা মুখে না যাইব না, হৃদয় কারে দেখাবো রে বন্ধু, কি দিয়া পুজিব তোমার মন আল্লাহ। আমি যারে করে খেতে সে বুঝে বিপরীতে, কার কাছে কইব মন জানা। আমি যারে করে খেতে সে বুঝে বিপরীতে, কার কাছে কইব মন জানা রে বন্ধু, কি দিয়া পুজিব তোমার মন আল্লাহ। শয়নে স্বপ্নে নিশি জাগরণে, শয়নে স্বপ্নে নিশি জাগরণে, সদাই জ্বলি প্রেমাগুলির বন্ধু, কি দিয়া জীব তোমার মন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সালাতুন ইয়া রাসূলান সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালাম मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात दुनिया बाबा जी रे তোমার কি কোনো কথা আছে? তোমার কোনো কথা আছে? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? মরিহকের জামাল মিয়া। বাদিগার নাম কি? শিবলি মিয়া 11,000। এরপরে কও মোহাম্মদ জিহাদ মিয়া মোসাদি 11,000। মোসাম্মদ হুদেজা মোসাদি 11,000। মোহাম্মদ জুনু মিয়া সন্তান হলে হাসি মারহাবা। ছেলে মেয়ে হলে মরিয়কের একজন হাসি দিবে মারহাবা। সমস্যা সমাধান হলে একটা হাসি।
একজন মহিলা 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, যদি গাউসে পাকের ওসিলা ভালো হয় বড় ধরনের একটা মান্যত দিবে, বলেন আমিন। ঠিকানা হবিগঞ্জ, নাম সাগর মিয়া, লিবিয়া আছে, ইতালি পৌঁছলে আগামী মাহফিলে গরু দিবে, মারহাবা বলি। আল্লাহর জন্য কবল করে যাওয়ার ব্যবস্থা করে আমন। 5 জনে আগামী বছর মাহফিলের তাবারকের জন্য গাউসে পাকের নামে যে মান্যতা আসবে সব গাউসে পাকের নামে খরচ করা হবে। নিয়ত কইরা যে কোনো সমস্যার জন্য 5 জন লোকে পাঞ্জাতনের স্মরণে আগামী বছর 5টা গরু দিবেন 5 জনে, যে কোনো সমস্যার জন্য মনে মনে নিয়ত করবেন, তারপরে দাঁড়াইবেন। যে কোনো সমস্যার জন্য মনে মনে নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত তুলতে দেরি হবে, গাউসে পাকের দরবারে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ কবুল করবে। 5 জন লোকে 5টা গরু দিবেন যে কোনো সমস্যার জন্য আগামী বছর পাঞ্জাতনের স্মরণে। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 5 জনের ওসিলা দিয়ে আরজি করলে আরজিটা কবুল হয়। তার মধ্যে প্রথম ব্যক্তির একটা গরুকে দিবেন। সহি নিয়তে বলতে হবে, সহি নিয়তে। গাউসে পাকের মাহফিলে মুরাকরির একজন সন্তান হলে হাসি দিবে, বলুন মারহাবা। আল্লাহ যেন সন্তানটা দেখ, হাসিটা কবুল করে, বলুন আমিন। একটা গরু দেওয়ার মতো আজকের মাহফিলে কেউ নাই। আপনার যে কোনো নিয়ত কইরা দাঁড়াইছেন, যদি আপনার আশাটা পূরণ হয় তাহলে গরুটা দিবেন, পূরণ হয়েছে না দিতে হবে না, কথা ক্লিয়ার। আপনার মান্যতরা যে কোনো মান্যত কইরা দাঁড়াইছেন যে আমার এই সমস্যা যদি আল্লাহ সমাধান করে তাহলে আমি একটা গরু দেবো, গরুটা মান্যতরা পূরণ হয়েছে, গাউসে পাকের নামে গরুটা দিবেন, পূরণ হয়েছে না দিতে হবে না। নাম কি বাবা? সহি নিয়তে আমি ক্লিয়ার দিছি, গাউসে পাকের 11 নামের উপরে মান্যত করবেন। যদি আল্লাহ আপনার আশা পূরণ করে তো গরু দিবেন, না হইলে দিতে হবে না। আর পূরণ হয়েছে যদি না দেন তাইলে বিপদে পড়বেন। পূরণ হয়েছে যদি না দেন তাইলে বিপদে পড়বেন, বাঁচাইবার ডাক্তার আকাশে নিচে পাইতেন না। সহি নিয়তে দিতে হবে। গাউসে পাকের 11 নামের উপরে গরু দিবেন তাবারকের জন্য। শামসুদ্দিন মোসাদিয়া আগামী বছর একটি গরু, উনি যে উদ্দেশ্যে মান্যত করেছে আল্লাহ যেন গাউসে পাকের মাহফিলে মান্যতরা কবুল করে দেওয়ার তৌফিক দান করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিরাকে দিবেন একটা গরু। সহি নিয়তে বলতে হবে, সহি নিয়তে। আপনি নিয়ত করে হাত তুলে দাঁড়াইবেন, আপনার আশা পূরণ হয়েছে গরুটা দিবেন, ওইসে না দিতে হবে না, কথা ক্লিয়ার। আর পূরণ হয়েছে দিছেন না বিপদে পড়বেন, পূরণ হয়েছে দিছেন না বিপদে পড়বেন, বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। আমার গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়া যে কোনো আরজি করেন সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। আগামী 1 বছর সময়, 1 বছরের ভিতরে আপনার আশা আল্লাহ পূরণ করে নিবে। গাউসে পাকের ওসিলা আপনি মান্যতরা পূরণ করবেন আগামী বছর মাহফিলে। একজন লোক মান্যত করছে, আশা পূরণ হইলে 11,000, নাম বলছি নি, জসিম মিয়া মুরাকুরি 5,000। কত? 1100 টাকা নগদ দিয়েছেন মৌবাড়ির জলহাস মিয়া। আল্লাহর জন্য তার আশা পূরণ করে, বলুন আমিন। আমি 5টা গরু চাইছি, পাঞ্জাতনের পক্ষে একটা পাইছি, আর 4টা বাকি আছে। একজন লোক লিবিয়া আছে আর কি, ইটালি যেতে পারে 11,000 টাকা দিয়ে মানত করছে। লিবিয়া আছে, ইটালি যেতে পারলে 11,000। গাউসে পাকের 11 নম্বর ওসিলা তাকে জন্য ইটালি যাওয়ার ব্যবস্থা করে দে, বলুন আমিন। জোরে বলুন আমিন। 2 নম্বর গরুটা আমি কথা ক্লিয়ার দিছি, আপনি যেই নিয়ত করে হাত তুলবেন, যদি আপনার আশাটা পূরণ হয় তাহলে গরুটা দিবেন, হইছে না দিতে হইব না, হইছে না দিতে হবে না, হইছে দিবেন, হইছে দিবেন। আপনি যত টাকা দা মনে চায় ততটা দেন, কন্ট্যাক্ট নাই। যদি মন চা 50 দা দেন দিবেন, 60 দা দেন দিবেন, 1 লক্ষ টাকা দিবেন দিবেন আপনার তৌফিক অনুসারে। কিন্তু আশাটা পূরণ হইলে দিবেন, সমস্যা সমাধান হইলে দিবেন। সন্তানের জন্য ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিয়েছেন, কোনো সন্তান আদি হয় না, 10 বছর 12 বছর চলে গেছে, আপনি নিয়ত করেন গাউসে পাকের ওসিলা যদি আগামী মাহফিলের আগে আল্লাহ সন্তান একটা গরু দিবেন, সন্তান পাইছেন গরুটা দিবেন, পাইছেন না দিতে হবে না, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। একটা সন্তান পাইছেন, বারবার পাইবেন, আরও পাইবেন।
যদি সন্তান পাইয়া গরুটা না দেন, এই সন্তান বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। সহিনিয়তে গাউসে পাকের 11 নামের উপরে নিয়ত করেন, যদি আল্লাহ ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, ছেলে হোক মেয়ে হোক, সন্তান দেয় তাইলে আমি গরু দেব। সন্তান পাইছেন গরু দিবেন, পাইছেন না দিতেইব না। 2 নম্বরে যদি এই সমস্যার কেউ থাকেন, আপনি দাঁড়িয়ে বলতে পারেন নিয়ত করে সহিভাবে যে আমার ছেলে হোক মেয়ে হোক, আপনি একটা গরু দিবেন। মারহাবা। গত বছর যে মান্নত করছিল, এই মান্নতকারীদের মধ্যে 40 থেকে 50 জনের মান্নত পূরণ হয়েছে। কমিটি বলছে 40 থেকে 50 জনের মান্নত পূরণ হয়েছে। এটা এমন একটা মাহফিল, আষাঢ় মাইয়া বৃষ্টি যেভাবে জমিনে পড়ে এভাবে রহমত বর্ষণ হবে গাউসে পাকের উসিলা। গাউসে পাকের দরবারে এসে মান্নত করে কেউ খালি যায় না, গাউসে পাক কাউকে খালি ফিরাইয়া দেয় না। আপনি নিয়ত করছেন 1 বছর পরে দিবেন, আপনি ভাগ্যটারে পরীক্ষা করেন, যদি আল্লাহ আপনাকে সন্তান দেয় তাইলে গরু দিবেন, দিছে না দিতেইব না। কথা ক্লিয়ার? ময়রাকের মোস্তাক মিয়া যদি ছেলে সন্তান হয় তাহলে একটা হাসি বলেন মারহাবা। আল্লাহ যেন একটা ছেলে সন্তান দেয়, হাসিটা কবল করে বলুন আমিন। আগামী বছর পোস্টার কে দিবে? মোহাম্মদ ইমন মিয়া পোস্টার দিবেন, বলি মারহাবা। বারবার দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। সখিনিয়তে বিদেশ যাইতে পারতেছেন না, ভিসা লাগে না, আপনি নিয়ত করেন 11,000। গাউসে পাকের 11 নামের উপরে 11,000 মান্নত করেন, অল্প দিনের ভিতরে বিদেশ ওকে। আপনার মতো বিদেশি এই দেশে কেউ থাকবে না। গাউসে পাকের উসিলা আপনি বিদেশ চলে যাবেন, সর্বব্যবস্থা গাউসে পাক আপনাকে দেখবে। 2 নম্বরে আরেকটা গরু তাবারকের জন্য একটা গরু দিবেন। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে, আমার গাউসে পাকও আছে। আরেকটা গরু একজনের কাছে চাই। সহিনিয়তে জীবনে বহু টাকা নষ্ট করছেন, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে। জেবতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। এদের শান্তির লক্ষ্যে আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিবেন। আপনার ইচ্ছা, আমি প্রাণ খুলে দোয়া করব। সন্তান হয় নাই, সন্তানের জন্য একটা গরু দিবেন। যে কোনো সমস্যার জন্য আরেকটা গরু। একজন লোকে দাঁড়িয়ে বলেন নিয়ত করে বলুন, যদি আল্লাহ আপনার আশা পূরণ করে তাইলে গরুটা দিবেন, পূরণ হইছে না দিতেইব না। এবছর মান্নত করছিল ইটালির জন্য, অলরেডি 3 জন ইটালি চলে গেছে, বলি মারহাবা। এভাবে যে নিয়ত করবে, যে আশা করবে, আল্লাহ যেন তার আশা পূরণ করে, সকলে বলেন আমিন। আর একটা গরু দেওয়ার মতো কেউ নাই। গরুটা কিন্তু কমিটিকে দিচ্ছেন না, গরুটা আমাকে দিচ্ছেন না, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য দিচ্ছেন। গাউসে পাকের মাহফিলের তাবারকের জন্য, 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে আমি বানাইয়া খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। গাউসে পাক দেখতেছেন, আপনাদের মনের খবর জানেন। একটা লোক বলেন একটা গরু দিবেন। মা বোনদের মধ্যে অনেক দানবীর আছেন, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন, যে কোনো সমস্যার জন্য। মাহফিল কমিটির 2 জন লোক ওখানে যাও। সিংহগ্রাম নিয়ত করছে, নাম কি? বিদেশ যাইতে পারলে 11,000, বলি মারহাবা। আল্লাহ যেন 11,000 কবুল করে বিদেশ যাওয়ার সুব্যবস্থা করে। গাউসে পাকের হাতে বলুন আমিন। ধর্মপুরের একজন ইটালি যাওয়ার জন্য মান্নত করছিল, উনি ইটালি গেছে, উনি মান্নত উনি আদায় করছে। আপনারা বাস্তবে প্রমাণ পাইতেছেন। বাস্তবে একটা গরু, দুইটা গরু, একটা গরু পেয়েছি, আর একটা গরু লাগবো তাবারকের জন্য। যে কোনো সমস্যার জন্য বলেন, যে কোনো সমস্যার জন্য আজকের মাহফিল থেকে সমাধান করাই আল্লাহ বাড়িতে দিব। গাউসে পাকের উসিলা। ধর্মপুরের আলেমের বোন বাচ্চা হয়ে বাঁচে না,
যদি আগামী বছর মাহফিলের আগে আল্লাহ একটা বাচ্চা দে, তো উনি একটা গরু দিবেন, বলুন আমিন। আল্লাহ যেন তার আশা পূরণ করে, সন্তান একটা দান করে, গাউসে পাকের ওসিলা গরুটা কবল করে, বলুন আমিন। গনিপুরের তৌহিদ মিয়া রোগে ভুগতেছে, যদি গাউসে পাকের ওসিলা রোগ মুক্ত হয়, উনি একটা হাসি দিবেন, বলি আমিন। সকলে বলুন আমিন। মনে মনে মান্নত করবেন, নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা গাউসে পাকের মাহফিলে আগামী বছরের জন্য যার যত সমস্যা সমাধানের জন্য নিয়ত করে করে মান্নত করবেন, মনে মনে মান্নত করবেন যে আল্লাহ আমার আশাটা, এই আশাটা পূরণ করে দিও, এই সমস্যা পূরণ করে দিও। আমি 5,000 দেব, আমি 11,000 দেব, আমি খাসি দেব, আমি গরু দেব। নিয়ত রাখবেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত। সহি নিয়তে বুহারীর প্রথম হাদিস, নিয়ত অনুসারে বরকত। আপনি নিয়ত রাখবেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে। আগামী বছর মাহফিলে আইসা মান্নতগুলি দিবেন। অনলাইনে একজনে মানছে 11,000 টাকা আগামী বছর কি নিয়ত করে জানি না, অনলাইনে 11,000 টাকা মানছে, আপনার লাইভে দিছিল। অনলাইনে একজন লোক 11,000 টাকা মান্নত করছে। উনি যেই নিয়তে মান্নত করছে, আল্লাহ যেন ওনার নিয়তটা পূরণ করে, গাউসে পাকের ওসিলা বলুন আমিন। জোরে বলুন আমিন। জি, আর একটা গরু লাগবো। সাজান নিজেই মালিক নিজেই বেছে গো, সাজান নিজেই মালিক নিজেই বেছে, নিজে আবার খরিদার খরিদার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গাম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকারার বেকারার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, সেই বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটা সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, সে বাজারের বেচা কেনা রুহানিতে লেনা দেনা। আমার গাউসে পাকের প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে ধর্মপুরের লালাবো হাসি মানছে, যদি আশা পূরণ করে আল্লাহ যেন হাসিটা কবুল করে আমিন। আরেকজন মান্নত করছে, নাম বলে নাই, যদি আগামী বছর মাহফিলের আগে মান্নত পূরণ হয়ে একটা গরু দিবে, বলি মারহাবা। আল্লাহ যেন গাউসে পাক করেছিল তার মান্নত কবুল করে, বলুন আমিন। না না, মান্নত করবেন 11,000 দিবেন 11,000, মান্নত করবেন 5,000 দিবেন 5,000, নাইলে কিন্তু সমস্যা সমাধান হইতো না। নিয়ত ঠিক রাখবেন। গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা, পাঞ্জাতনের নামের উপরে 5,000 টাকা। যেটা যেই নিয়তে মান্নত করবেন, নিয়ত ঠিক রাখবেন, দেওয়ার ব্যবস্থা আল্লাহ করবে, দেওয়ার ব্যবস্থা আল্লাহ করবে। গাউসে পাকের ওসিলা বেগনার ফাইজুল, ছেলে সন্তান হলে একটা হাসি, ছেলে মেয়ে, ছেলে হোক মেয়ে হোক, একটা হাসি, বলি মারহাবা। কোকিলা পেটে ব্যথা যদি ভালো হয় তো 1100 টাকা, বলি মারহাবা। এভাবে সকলে মান্নত করবেন, নিয়ত করবেন, সকলে মান্নত করবেন, নিয়ত করবেন। আপনারা সারিবদ্ধ হয়ে বসেন, নামাজের মতো কাঁধে কাঁধ মিলাইয়ে বসেন। আমার নাতি একটা আটে না, মুসামি আগামী বছর নিয়ত করে একটা খাসি দিব। মুসামি নিয়ত করছে ছেলে সন্তান একটা খাসি দিব। নাম কি? মুসামিয়া। মুসামিয়া, মুসামিয়া, ছেলে সন্তান হলে একটা হাসি, বলি মারহাবা। আল্লাহ যেন হাসিটা কবুল করে, ছেলেটা দান করে, বলুন আমিন। একজন লোক মান্নত করছে, ছেলে সন্তান হলে 11,000 টাকা দিব। গাউসে পাকের 11 নামের ওসিলা আল্লাহ যেন ছেলেটা দান করে, দানটা কবুল করে, বলুন আমিন। একজনে পাঞ্জাতনের নামে 5,000 টাকা, উনি যে নিয়তে দান করছে, আল্লাহ যেন কবুল করে।
সবাইরা যারা যেখানে আছেন অতি সত্তর আমাদের স্টেজে চলে আসো, 1 মিনিটের মধ্যে স্টেজে চলে আসো, 1 মিনিটের মধ্যে। Mira,